গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে বলেন? কথা কয় না লেগেছে? আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবাজি আমার নামটা দেখো, আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি? এই যে এখন আসলেন, এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল। বলে ফজর পড়েই তো আসলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। ঠিক না বেঠি? ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে কাজ করা শেষ। বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও, তা না হইলে আমার পুত্রবধূ আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই। কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে, চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা, বলছে চাচা শোনেন, চাচির ডাও কিন্তু শেষ, আবার যেন পাঠায়েন না। বলছে তোমার চাচি দিয়ে গেছে? তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি। আহারে কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি। আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও। যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা, চাচির পরে কেন এত রাগ? উনার ভোট দিয়া হয়ে গেছে, নৌকায় ছেড়েছ বলে কি গালাগালি? বলছে না বাবা, ও কিস্তিতে দিয়েছে, অসুবিধা নেই, নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুঃখ হলো আজ 12টা বছর তোমার চাচি মারা গেছে, কবরে আছে, ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। কত বড় নেমো খারাম গো, ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি পেল না। কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন ধরে বসবাস করলাম, আজ 12টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না। এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। চিরকাল ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না। সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে, থাকবে। তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে। নমরুদকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করিয়েছেন, ফেরাউনকে পানিতে চুবানি খাইয়েছেন, আবু জাহেলকে মাছ এবং মুয়াজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন, আব্রাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন, আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছে। ঠিক না বেঠে? যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের হাতে বন্দুক নাই, কামান নাই, গোলা বারুদ নাই, টিয়ার শেল নাই, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল? আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে। আমি তো আকার শুনে গান গাইলে তোর অসুবিধা নেই, আছে? হ্যাঁ, পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি? তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে,